আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেটি কালো কালা বিলাইতে ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি নিয়ে আসছি গরিবের কোরবানি ঈদের গরুর মাংস, যা ঈদের দিন রান্না করা হয়নি। আজকে ঘরে কোনো কিছু না থাকার কারণে রান্না করব। তাহলে দেখে নেন গরিবের গরুর মাংস। এখানে 1100 গ্রামের মতো মাংস আছে, যা 3 ভাগ করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কুরবানির গরুর মাংস রিজিকে রেখেছেন, এই জন্য শুকরিয়া, আবারও আলহামদুলিল্লাহ। এটা আমার স্যারের বাসা থেকে দিয়েছে। মাশাআল্লাহ, 1 কেজি 100 গ্রামের মতো মাংস দিয়েছে। আমরা ঢাকায় থাকি, কারো কাছে আমরা কুরবানি দিই নাই, আল্লাহ তাআলা এই তৌফিক দেন নাই। তো আমি এই মাংস আজকে রান্না করব, এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। গরুর মাংস দিয়ে রান্না করব কাঁচকলা, গাছ থেকে কাঁচকলা পেড়ে আনা হয়েছে। ঈদের মধ্যে পোলাও চাল আনা হয়েছিল, পোলাও রান্না করা হয় নাই, আজকে রান্না করব। ঘরে চাল নাই বা তরকারি কোনো কিছু নাই, তাই এগুলাই রান্না করব। এই যে পোলাও রান্না করার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা রেখে দিয়েছি। মাংস রান্না করার জন্য রসুন নিয়েছি, আস্তা ছিল, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, জিরা, এলাচ বেটে নেব। এলাচটা বেটে নেওয়ার কারণ হলো এলাচের দাম অনেক বেশি, যা গরিবের জন্য আস্তা দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা সবাই সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে কি রান্না করলাম। মাংসটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, রসুনের কোয়া, তেজপাতা, দারচিনি, জিরা বাটা, আদা বাটা, এলাচ বাটা, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মেখে
10 মিনিটের জন্য রেখে দিলাম। তাকে আমি আসরের নামাজ পড়ে এসে 10 মিনিট পর বসাবো। 1100 গ্রাম মাংসরে একসাথে কষানোর পর 3 ভাগ করা হবে। এখন কিছু অংশ খাবো, কাঁচকলা দিয়ে রান্না করবো, আর বাকি একটু রাখতে দেবো, পরে কিছু করে খাবো। পাটিতে উঠে রেখে দেওয়া হচ্ছে। এই যে বাকি টুকুর মধ্যে কাঁচকলা কেটে রাখা হয়েছিল, এই কাঁচকলা দিয়ে এখন কষাবো। রিভিউ দিয়ে জানাবো কাঁচকলা দিয়ে। গরুর মাংস রান্না করা হয়েছে। কাঁচকলা দিয়ে গরুর মাংস কেমন হয় খাওয়ার পরে জানানো হবে। আর এই যে মাংস রেখে দিব, আর এটা এখন খাওয়ার জন্য গরিবের ঈদের কোরবানির মাংস। পোলাও বসালাম, এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ তেলে দিয়ে ভাজলাম, সাথে অল্প একটু ঘি দিলাম, বাদাম কালার করে।
সব দেওয়া হইতেছে বাইকনাদের কাছে। পাশের রুমে দুজন বাইকনা আছে ছোট, ওদেরকে। যে পিঙ্কি আর কালো, এই কালো পিঙ্কি খেলা করে, আমি আমার বাবারে নিয়ে হাঁটতেছি। এই যে কালো, কালো পিঙ্কি, পিঙ্কি, ওই যে কালো আর পিঙ্কি খেলা করে। এই যে কালো পিঙ্কি খেলা করে। কালো পিঙ্কি, পিঙ্কি, কালু, কি করস তোরা? খেলা করতেছিস? এই যে আমি আমার বাবাটারে নিয়ে হাঁটতেছি, আমার বাবাটা ঘুরতেছে আর হাসতেছে, কালো পিঙ্কি খেলা করতেছে। এই যে কালো পিঙ্কি খেলা করে, কালো পিঙ্কি খেলা করে। আমার ময়না পাখিটা হাসতেছে, এই যে কইতেছে আয়, আমার বাবাটা বলতেছে আয় কালো পিঙ্কি। বিকালবেলা সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত, দুজনে খেলা করতেছে, আমি আমার বাবারে নিয়ে হাঁটতেছি। এই যে, এই যে হাঁটতেছি সবুজ ঘাসের মধ্যে, দুইজন বৈশা খুব আরামসে সবুজের দৃশ্য অনুগ্রহণ করতেছে। মাও, মাও, পিঙ্কি মাও। পিঙ্কির চোখগুলা খুব সুন্দর। ওই যে কালো,